গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি কিন্তু গোপালে কৃপায় খুব ভালো আছি। তো মর্নিং মানে বেশ অনেকটাই মর্নিং, এখন প্রায় 5:30 মতো বাজে। তো চলে এসেছি হচ্ছে প্রথমেই রান্নাঘরে, কারণ হচ্ছে আজকে পাপার মর্নিং শিফটে ডিউটি। তো সে মানে যেদিন মর্নিং শিফট থাকে আমার যে কাজগুলো থাকে, ভেবেছি তোমাদের সঙ্গে আজকেই সেটাই শেয়ার করব। তো দেখো, টিফিনে বানিয়েছিলাম পোহা, চিড়ের পোলাও করেছি সমস্ত সবজি দিয়ে, দুটো ডিম বয়েল করে দিয়েছি, চা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে বিস্কিট। তো এইটা হচ্ছে পাপার টিফিন। আর আমার তো হয়ে গেছে টিফিন করা, পাপা ওদিকে রেডি হচ্ছে। আর এখন দেখো ঘড়িতে বাজে 6:45 মতো। তো এখন টিফিনটা পাপাকে দিয়ে আসবো বাইরে, আর গেটটাতেও তালা মারতে হবে। আর বাইরের পরিস্থিতিটা তোমাদের দেখা একটু চলো। বাবু কিন্তু এখানে সুন্দর ঘুমাচ্ছে এখনও, কারণ ও স্কুলে যাওয়ার এখনও অনেক দেরি। তো বাইরেটা দেখো এখনও কিন্তু ঘুটঘুটে অন্ধকার। উপরে দেখো আকাশে একটু আলোটা ফুটেছে, কিন্তু এখন কিন্তু বাইরে বেশ অন্ধকার আর বেশ ঠান্ডাও। তো চলো ব্যাগটা আগে পাপাকে দিয়ে আসি। তো পাপাকে বাই করে দিয়ে এখন দেখো ঘরে চলে এসেছি। এসে সমস্ত চারিদিকে লাইটগুলো সব অন ছিল, রান্নাঘর, ওয়াশরুম, তারপর ডাইনিং রুম, তো সমস্ত লাইট অফ করে আমিও আমার ঘরে এখন চলে যাচ্ছি। কারণ এখন এত সকালবেলা কি আর কাজ করব, আর আমি এমনিও তাড়াতাড়ি খুব কাজ করে নিতে পারি। তো মানে এখন একটু রেস্ট করব ঘন্টাখানেক। বাবুর তো 7টার সময় স্কুল, মোটামুটি ওই 6:40-এ আবার উঠবো, উঠে ওর টিফিনও রেডি করা আছে। তো ওকে রেডি করে নিয়ে তারপরে যাব হচ্ছে স্কুলে। তো চলো তাহলে একটু হালকা করে ঘুমিয়ে নিই। এই তো বাবু ওর টাইমে উঠে গেছে, আর হচ্ছে বাবুর ব্রাশ করাও কমপ্লিট। আর এদিকে কিন্তু আমার ব্রাশ করা আর রেডি হওয়া সবই কমপ্লিট। আর বাবু এদিকে বইগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিল, কারণ কালকেও গুছিয়ে রাখতে ভুলে গেছে রাত্রে। আমি প্রতিদিনই বলি যে আগের দিন রাতে গুছিয়ে রাখতে, তাহলে সকালবেলা অতটা তাড়াহুড়ো থাকে না। আর এমনিও বাবুও খুব চটপট রেডি হয়ে নেয়, ও মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তো এদিকে দেখো বাবুর টিফিন, জল, রুমাল সমস্ত কিছু গুছিয়ে দিলাম। ততক্ষণে ও দেখো মোজাটা পরে নিচ্ছে, গেঞ্জিটাও পরে নিয়েছে। ও পুরোপুরি নিজেই রেডি হতে পারে, তবুও ছোট মানুষ বলে আমি একটু জামা, প্যান্ট, সোয়েটার এগুলো সব পরিয়ে দিয়ে ক্রিম মাখিয়ে দিই, মাথা আছড়ে দিই। দিয়ে এখন দেখো গোপাল সোনাদের তুলে দিচ্ছে, ও এটা প্রতিদিনই করে যায়। দিয়ে ঠাকুর প্রণাম করে এখন হচ্ছে বেরোবো। তো চলো তাহলে বাবুকে আগে স্কুলে ছেড়ে দিয়ে আসি, এসে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা। এই তো এখন বাজে ঘড়িতে 7:30 মতো, আর বাড়িতে চলে এসে দেখো প্রথম কাজ হচ্ছে দুই ঘরেরই বিছানাটা ঠিক করা। তো বড় ঘরটাও হয়ে গেছে, ছোট ঘরটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আর কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো সমস্ত ভাঁজ করে যথাযথ জায়গায় রেখেছি। আর এইখানে যে দেখছো কম্পিউটার টেবিলে কিছু জামা কাপড়, এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের পরার যে সোয়েটার, হুডিগুলো, সেগুলো আর কি। এগুলো তো বারবার আলমারি থেকে বের করাও একটা সমস্যার ব্যাপার, সেই জন্য সামনের কাছে থাকলে নিতে সবারই সুবিধা হয়। তো কম্পিউটারটা যেহেতু সবসময় খোলা হয় না, ওই জন্য টেবিলটা ওই কাজেই ইউজ হচ্ছে। এরপরে আমি খাওয়ার টেবিলটা পরিষ্কার করে নিলাম, সমস্ত বাসন বাইরে দিয়ে এসেছি, ওগুলো দিদি করবে। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। সুন্দর একদম দেখো, রান্নাঘরে পূর্ব দিকে আমার জানালা, আর সকালে একদম খুব সুন্দর রোদ ঢোকে। আর এখানে রাতে কিছু বাসন আমি ধুয়ে রেখেছিলাম, আর কাপ এগুলো আমি কাজের দিদিকে দিই না, এগুলো সব আমি নিজেই ধুই। তো সেই বাসনগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। আর কিচেনটা আমার এখন পরিষ্কার করার কোনো ব্যাপার নেই, কারণ কাল রাতেই আমি সমস্তটা পরিষ্কার করে রেখেছিলাম। আর এখানে ঘিটা রয়েছে, সেই ঘিটার ব্যবস্থাও এখনও হয়নি। তো চলো আস্তে আস্তে এইগুলো কাজগুলো এগিয়ে নিই। তো মোটামুটি আমি সকালে 7:30 থেকে 8টার মধ্যে আমার সমস্ত বাসি কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আমি প্রতিদিনই এই রুটিনটাই ফলো করি, যদি না আমার শরীর অসুস্থ থাকে। তো ঝটপট এক মনে কাজ করলে দেখবে কাজগুলো তাড়াতাড়িও হয়ে যায়। তো এখন রান্নাঘরের জানালাটা একটু ধুয়ে দেব, কারণ ওখানে তো আমি একটু বাসন টাসন রাখি। তো সকালবেলা উঠে আমি প্রতিদিনই না একটু ধুয়ে দিই, কারণ একটা কালি মতো আমাদের এখানে ডাস্ট সবসময় ওড়ে, তো ডাস্ট পড়ে। তো ওই জন্য পরিষ্কার করে একটু ধুয়ে দিলাম, আর টিফিন বক্সগুলো জায়গায় রেখে দিলাম সব।
আর এর ফাঁকেও কিন্তু আমি ঘরে ঝাড়ু দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে হচ্ছে মেন কাজ হচ্ছে আমাদের ভক্ত সোনাকে বাইরে বের করা। ও সকাল মানে আলো ফুটলেই ও ওয়েট করে থাকে কখন বাইরে বেরোবে, ঘরে একদমই থাকতে চায় না। তো এখন ওকে বাইরে দেব, দিয়ে ওকে জল দেব, বিস্কুট দেব। তো মোটামুটি হয়ে গেল সব কিছু, বাসি কাজ কমপ্লিট। এখন কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমি কিন্তু কাঁচা জামা কাপড় পরে হাত পা ধুয়ে চলে এসেছি। এসেই প্রথমে গোপালের বিছানাটাকে গুছালাম। আর গোপাল সোনাদেরকে তো বাবু তুলে দিয়ে গেল। এখন দেখো সমস্ত যে বাসি ফুলগুলো ছিল সিংহাসনে, সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি কিছু কিছু দিন কি করি, সন্ধেবেলাতেই করে নিই, আবার কিছু কিছু দিন পরের দিন সকালবেলাও পরিষ্কার করে নিই। তো এখন পরিষ্কার করা কমপ্লিট। ঠাকুরের সামনের জায়গাটাও এখন একটু মুছে নিচ্ছি। পুরো ঘরটা মোছার প্রয়োজন নেই, কারণ দিদি এসে আবার পুরো ঘরটা মুছবে। তো এখন আর ধূপদানিটা থাকে, যেহেতু এখানে ধূপের গুঁড়োটা পড়ে থালায়, তো সেটাও একটু পরিষ্কার করে আবার সাজিয়ে গুছিয়ে নিলাম। নিয়ে এখন ঠাকুরের ভোগ লাগাবো। আর গোপাল সোনাদেরকেও কিন্তু হাত মুখ মুছিয়ে সোয়েটার টুপি সব পরিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন গোপাল সোনারা দুজন আগে খেয়ে নেবে। আর এখানে দেখো গোপাল সোনাদের হাত ধোয়ার জন্য এক ঘটি জল আর একটা চামচ রেখে দিলাম, সঙ্গে একটা রুমালও রেখে দিলাম। তো এই তো মোটামুটি ঠাকুরের কাজ এই পর্যন্ত। আর বাসন টাসনগুলো আমি এবার ধুয়ে নেব, ঠাকুরের যে কটা আর কি নোংরা বাসন রয়েছে। তো তার আগে একটা কাজ করি, দেখো এই ফুলদানিটা কাল রাতে নিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে একটু পরে দিচ্ছি, তোমরা দেখে নিও। কালকে কিছু জিনিস কিনে এনেছি বাজার থেকে, তো তার মধ্যে এই ফুলদানিটা একটা। তো কাল থেকে ওয়েট করেছিলাম কখন সকাল হবে আর কখন গাছ থেকে ফুল নিয়ে এসে আমি ফুলদানিটাতে রাখবো। তো আজকে তো মানে আজকে খুব সম্ভবত প্রপোজ ডে। তো যাই হোক, প্রপোজ করার কেউ নেই, আমি নিজেই গাছ থেকে দেখো 4টে গোলাপ তুলে নিয়ে এসেছি। প্রচুর গোলাপ ফুটছে গাছে। তো এখন দেখো নিয়ে এসে রাখলাম। আর আমি এরকম ফুলদানি একটু খোঁজ করছিলাম হোয়াইটের উপরে, কারণ ওই কালারিংগুলো আমার খুব একটা পছন্দ হয় না। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানিও, ফুলদানিটাও কেমন হয়েছে আর ফুলগুলো দিয়েও কেমন লাগছে। এরপরে চলে এসেছি একদম টিফিন করতে, প্রায় 9টা মতো বাজে। আর আজকে আমার সকালের ব্রেকফাস্ট দেখো, এখানে পোহা রয়েছে যেটা বানিয়েছিলাম সকালে, আর একটা ডিম সিদ্ধ রয়েছে, আর চা রয়েছে। চাটা না আমি কখনো কখনো আগেও খাওয়া হয়ে যায়, কখনো এরকম টিফিনের সঙ্গেও খাই। তো এই যে দেখো ঘড়িতে এখন বাজে মোটামুটি 9টা। এটা হচ্ছে কালকে সন্ধ্যের একটা ভিডিও। তো বাবু দেখো চলে এসেছে টিউশন থেকে, মানে ও একটু আগেই চলে এসেছিল। আমি গেছিলাম একটু বাজারে কিছু জিনিস আনতে। এখনও দেখো আমি ড্রেসটা কিন্তু চেঞ্জ করিনি, আগেই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বসে পড়েছি। তো পাপা তো ডিউটিতে রয়েছে, তো আমি একাই চলে গেছিলাম। তো মেন রিজনটা হচ্ছে এই জিনিসটার জন্য আমি গেছিলাম। তোমরা অনেকেই খেয়াল করেছো হয়তো, মন্দিরে ঠাকুরের সামনে এরকম একটা ছোট গামলার একটা চামচ মতো রাখা থাকে। অ্যাকচুয়ালি আমি এতদিন ভাবতাম ওটা হয়তো কোনো পুজোর কোনো কাজে লাগে, কিন্তু এই দিন বাবা এসে আমাকে বলল যে এটা আর কি ঠাকুরের হাত মুখ ধোয়ার জন্যে এই জলটা দেয়া হয়। তো এটা আমার ছিল না, তো সেইটাই আনতে গেছিলাম। তো দেখো আমি তামার পাইনি, তো স্টিলের একটা ঘটি আর চামচ নিয়েছি। আশা করি এতে কাজটা মিটে যাবে। আর হচ্ছে বাবুর টিফিন বক্সগুলো না, প্রায় 4টে টিফিন বক্স বাবু ভেঙে ফেলেছে। তো স্কুলে যে দৌড়াদৌড়ি করে হাতের থেকে পড়ে যায়, কি বন্ধুরা ফেলে দেয়, নানান রকম কথা প্রতিদিন। তো এবার থেকে ঠিক করেছি ওকে স্টিলের টিফিন বক্সই দেবো। আর এখানে দেখো একটা সেলোর কোটো নিয়ে এসেছি। চানাচুরের কোটোটা একটু নষ্ট মতো হয়ে গেছিলো, তো তার জন্য একটা কোটো নিয়ে এসেছি। আর এই ফুলদানিটা আমি বেশ কয়েকদিন আগে একটা দোকানে গিফট কিনতে গিয়ে দেখেছিলাম, তো আমার খুব পছন্দ হয়েছিল। তো সেদিনও আমি একা গেছিলাম, ভয়ে আমি নিয়ে আসিনি, মানে গাড়ির মধ্যে আনলে যদি কাঁচের, তো এটা পুরোটা যদি ভেঙে যায়। তো আজকে সাহস করে নিয়েই চলে এসেছি। তো অসুবিধা হয়নি, আমি ঝুলিয়ে নিয়ে এসেছিলাম বাইকে। তো এটা পুরোটাই কাঁচের। আর মানে গ্লাসের থেকে একটু বড়, ভীষণ বড় নয়, গ্লাসের থেকে একটা কাঁচের গ্লাস যেমন হয় তার থেকে একটু বড়। তো আমার এটা খুব পছন্দ হয়েছিল, তাই নিয়েই চলে আসলাম। চলো তাহলে আজকে ব্লগটা এতটুকুই থাকছে। এখন বাবু টিউশন থেকে আসলো, তো 7টা মতো বাজতে গেল, আমি আধ ঘন্টার জন্য গেছিলাম। তো এখন বাবুকে একটু দেখি চা খাবো। বাবু মিষ্টি খেয়েছে, প্রসাদ ছিল আর কি, মিষ্টি ফল এসব খেয়েছে। তো এখন আর কিছু করবো না টিফিন, যদি একটু চা খায়, চা খাবে, খেয়ে বাবুকে পড়তে বসাবো। আর আমার মাথাটা খুব ধরেও রয়েছে। তো
তো চলো তাহলে আজকে ব্লগটা এতটুকুই থাকছে, আশা করছি ভালো লেগেছে। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট সবাইকে।